নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আজ বানিয়ে দেখাবো নিরামিষ সয়াবিনের কোপ্তা কারি। ভীষণ সুন্দর একটা রান্না, আর খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি, 2টো আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, কিছু মশলা নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এটা ফোড়নের জন্য। তো প্রথমেই আমি যেটা করব, কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, 1/2 চামচ লবণ দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট সয়াবিনগুলোকে একটু ফুটিয়ে নেব। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি টমেটোটাকে একটু পেস্ট করে নিলাম, চাইলে আপনারা কুচি করে কেটে নিতে পারেন। সেই একই মিক্সির বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখুন সয়াবিনগুলো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। সয়াবিনগুলো খুব সুন্দর, বেশ বড় বড় হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তার আগে আমি প্রথমে একটা পাত্রে তুলে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এটাকে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব নিংড়ে নেওয়া যায় নিংড়ে নেব, যেন এর মধ্যে একটু জল না থাকে। দেখুন আমি এখানে ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে এই জল থেকে বেশ ভালো করে নিংড়িয়ে নিংড়িয়ে তুলে নিচ্ছি, যাতে না একটু জল থাকে। জল থাকলে একটু অসুবিধা হবে, তো তার জন্য যতটা সম্ভব নিংড়ে নেওয়া যায় নিংড়ে নিতে হবে। সয়াবিনগুলোকে জল থেকে সম্পূর্ণ তুলে নিয়েছি, একদম নিংড়িয়ে যতটা সম্ভব তুলে নিয়েছি। এবারে একটা মিক্সির বাটিতে এগুলোকে একটু পেস্ট করে নেব। তবে একদম কিন্তু মিহি করে পেস্ট করলে হবে না, একটু দানা দানা থাকবে, কিমার মতো করে আমি সয়াবিনগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। সয়াবিনগুলোকে আমি এইরকমভাবে পেস্ট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম শুকনো মতো হয়েছে। জল কিন্তু যতটা সম্ভব নিংড়িয়ে নেওয়া যায় ততটাই নিংড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এরকম শুকনো টাইপের একটু ঝরঝরে মতো হবে। আর একটু গোটা গোটা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। একদম মিহি পেস্ট একদমই করবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। কিছু গুঁড়ো মশলা রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাগুলো সব কিছুই আমি 1/2 চামচ করে নিয়েছি। 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। যদি মনে হয় আপনাদের একটু জলজলে ভাব আছে, তাহলে কিন্তু অবশ্যই 2 চামচ বেসন দেবেন। আমি এখানে 2 চামচ বেসন অ্যাড করে দিচ্ছি। তবে আমার একদমই কিন্তু জলজলে ভাব নেই, তবু আমি এখানে 2 চামচ বেসন দিচ্ছি, কারণ বেসনটা বাইন্ডিংয়ের জন্য ভীষণ ভালো, আর বেসন দিলে খেতেও ভীষণ ভালো টেস্ট হয়। আমি এখানে 2 চামচ ইউজ করলাম। যদি মনে হয় আপনাদের একটু বেশি জলজলে ভাব আছে, তাহলে হয়তো আরও একটু প্রয়োজন হলে দিয়ে দেবেন। তো দেখুন আমি এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে যেভাবে কোপ্তা গড়ে নেয়, লম্বা লম্বা শেপ বা গোল শেপ, যেমন আপনাদের পছন্দ ঠিক সেইভাবেই এটাকে শেপ দিয়ে নেবেন। তো আমি এখানে হাতে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে এই রান্নাটা একবার করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। কেউ কিন্তু এটা ধরতে পারবে না এটা কিসের আপনি কোপ্তা বানিয়েছেন। তো দেখুন আমি এইভাবে সবগুলোকে একটু রোল করে নিচ্ছি। এবার এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। এই ভাজাগুলোকে আপনারা শুধু শুধু চায়ের সঙ্গেও বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এখানে সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি, তেল একটু হালকা গরম হয়ে গেলেই এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাস একদম জোরে দেবেন না, তাহলে পুরো বাইরে থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে খেতে একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গ্যাসটা এইগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি প্রথমে 2টো দিলাম, যদি ছেড়ে যায় বা গা ফেটে যায়, তাই আমি প্রথমে 2টো দিয়ে দেখে নিলাম যে এগুলো ফেটে যাচ্ছে কিনা। অনেক সময় এগুলো ফেটে যেতে পারে বা তেলটাও নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রথম থেকে একটু সাবধানে করতে হবে। তো আমি প্রথমে 2টো দিয়ে দেখলাম যে একটুও কোনো অসুবিধা হয়নি। তো এবার এগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তো আমি ভাজার সময় দেখলাম এগুলো একদমই ফেটে যায়নি, তো আমি আরও 2টো ওই একই সাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাগুলো কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি, দিয়ে আরও বাকি যেগুলো আছে সেগুলোকেও একটু বেশ লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। এগুলো শুধু শুধু আপনারা চায়ের সঙ্গেও বিকেলবেলা খেতে পারেন।
কড়াই এখনও বেশ কিছুটা তেল রয়েছে। আমি সেই তেলের মধ্যেই একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য একটু জয়িত্রী ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু বেশ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো চাইলে আপনারা সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন। আমি এখানে আলুগুলো একেবারে সরাসরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর আলাদা করে আলুগুলোকে ভাজলাম না, একেবারেই আমি কড়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে ফোড়নটাও দিয়ে দিয়েছি। তো এখানেই আমি আলুটাকে বেশ লাল করে ভেজে নেব। যতক্ষণ না আলুটা লাল করে ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি না, যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে আদার গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, তারপরে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই টমেটোটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, যাতে না পুড়ে যায় খুব সামান্য একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলাম। 2 থেকে 3 সেকেন্ড একটু ঢাকা দিলাম। ঢাকাটা খুলে দিয়েছি। এবারে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ওই যেটুকু জল রয়েছে ওইটুকু বেশ ভালো করে একটু শুকনো করে নেব, তাতে আদা, কাঁচা লঙ্কা কিংবা টমেটোর কোনো কাঁচা গন্ধ থাকবে না। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারিটা একটু ঘন হবে তো খুব বেশি জল এখানে অ্যাড করব না। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই সেই পরিমাণ মতোই জল দেব। জল দিয়ে দিয়েছি প্রায় 1.5 গ্লাস মতো। এবারে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন আলু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে ওই ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আবারও একটু ফুটিয়ে নেব। সয়াবিনের কোপ্তাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। চাইলে এখানে আপনারা ধনেপাতা কুচি কিংবা কাসুরি মেথিও দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র ঘি আর গরম মশলাটাই অ্যাড করে দিচ্ছি। ঘি আর গরম মশলা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে আবার 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইম রেখে দেওয়ার জন্য, তাতে গরম মশলার একটা খুব সুন্দর ফ্লেভার থাকবে। তো তরকারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষের রেসিপি একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল। আপনারা ধরতেই পারবেন না কাউকে বলে না দিলে এইটা কিসের কোপ্তা খাচ্ছেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।